পুঁজিবাজারে বিনিয়োগে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন। একই সঙ্গে তালিকাভুক্তি সহজ করতে আইপিও নীতিমালা সংশোধনের দাবিও জানিয়েছে সংগঠনটি। বুধবার রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জের সঙ্গে এক বৈঠকে এসব প্রস্তাব তুলে ধরা হয়। এ সময় ডিএসই জানায়, বাজারে ভালো প্রতিষ্ঠানকে যুক্ত করার কাজ চলছে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। বৈধ পথে অর্জিত কিন্তু কর দেয়া হয়নি কিংবা উল্লেখ নেই করের নথিতে, এমন অর্থকে আয়করের ভাষায় অপ্রদর্শিত অর্থ বলা হয়। তবে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকার ব্যাপারে কিছুই বলা নেই। অপ্রদর্শিত অর্থের মোড়কে সেই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করলে তার উৎস জিজ্ঞেস করা হবে না, এমন নীতি নিয়েছিল সরকার 2022-23 অর্থ বছরে। তবে নানামুখী সমালোচনায় চলতি বছর তা বাতিল করেছিল সরকার। এখন আসছে অর্থ বছরে আবার এমন সুবিধার দাবি উঠেছে। প্রতি বছরে বাজেট আসে তখন ব্ল্যাক মানি হোয়াইট মানি করার একটা স্কোপ চলে আসে। তা তাদের একটা ছিল যে আসলে যদি এই ব্ল্যাক মানিগুলো আমরা ক্যাপিটাল মার্কেটে যদি ইনজেক্ট করতে পারি, ক্যাপিটাল মার্কেটে মানির যে লিকুইডিটি ক্রাইসিস, সেখান থেকে আমরা কিছুটা উত্তরণ ঘটাতে পারবো। গেল কয়েকদিন ধরে পুঁজিবাজারের উন্নয়নে করণীয় নিয়ে অংশীজনের সঙ্গে বৈঠক করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। বুধবার ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে এই বৈঠকে আসছে বাজেটে পুঁজিবাজার থেকে পাওয়া মুনাফায় বাড়তি কর আরোপ না করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে ভালো প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে নীতিমালায়ও বেশ কিছু সংশোধনের তাগিদ দেওয়া হয়। এ সময় আইনগুলোকে পরবর্তীতে হয়তো বিভিন্ন ক্ষেত্রে সংশোধন করা হয়েছে, বিভিন্ন রেসপেক্টে আমরা লিস্টিংটা কিন্তু আমরা বারবারই আমাদের বোর্ড আসার পরে আমরা বিসিকের কাছে বলে আসছি লিস্টিংটা আমাদের হাতে ছেড়ে দিতে। যদি আমরা সকলকে নিয়ে যদি আমরা বসতে পারি তাহলে একটা সুন্দর পলিসি তৈরি হবে, পলিসি যেন ওয়ান সাইডেড না হয়। বৈঠকে ডিএসই জানায়, পুঁজিবাজারে বিদেশি প্রতিষ্ঠানকে তালিকাভুক্তির কাজও চলছে। একই সাথে ভালো মানের ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানকে যাচাই করে দেখা হবে। এজন্য অংশীজনদের মতামতও নেওয়া হবে, যাতে অতি দ্রুত বাজারকে আগের অবস্থানে ফিরিয়ে আনা যায়। আমরা এই জন্য বলছি যে আইপিওর ক্ষেত্রে যে রুলস রেগুলেশনসগুলো আছে সেগুলো কিছুটা আমাদের চেঞ্জ করতে হবে, রিস্ট্রাকচার করতে হবে। সেই প্রেক্ষাপটটা আমরা হয়তো ভবিষ্যতে ডিবিএর পরামর্শ পেলে আমরা সেই জায়গাগুলোতে হাত দিব এবং পরবর্তীতে আমরা বিসিকের সাথেও আমরা আলোচনা করব। বর্তমানে 3% একটা সার্কিট ব্রেকার রয়েছে মার্কেটের মধ্যে। সেটা আসলে তাদের বক্তব্য হলো এটা কোনো রেগুলার ক্যাপিটাল মার্কেট না, এটা একটা আর্টিফিশিয়াল হতে পারে, কিন্তু যত দ্রুত সম্ভব এই আর্টিফিশিয়াল ক্যাপিটাল মার্কেট থেকে উত্তরণ ঘটে আমাদের স্বাভাবিক মার্কেটে ফিরে আসতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের সচেতনতা বাড়ানোর ক্ষেত্রেও নতুন উদ্যোগ নেওয়ার পরামর্শ আসে বৈঠকে। ফাতিমাতুজ জোহরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।